যদি ঘুমটা ভাঙে পাহাড়ের কোলের এক গ্রামে, যেখানে থাকবে শুধু তুমি, পাহাড় আর নীরবতা, তাহলে কেমন লাগবে বলো? সেরকমটাই ফিল করছিলাম আজ সকালে উঠে। এই ভিডিওটা খুবই ছোট হতে চলেছে, কারণ একটা সিক্রেট ওয়াটারফলসে তোমাদের নিয়ে যাব, যেখানের বিউটি দেখে একবারের জন্য হলেও এক টুকরো হাসি তো মুখে আসবেই ফর শিওর। চলো তাহলে বেশি লেট না করে দেখে নিই সেই সিক্রেট ওয়াটারফলসটা। हाँ शायद थोड़ी बच्ची है नहीं नहीं এটা আবার এখান থেকে সে কিনেছিলাম মামা ভুজিয়ার মতন সেই ঝাল ঝাল কিন্তু এটা একটু বেশি ঝাল। হ্যাঁ এটা ছড়া। দাঁড়া গুড মর্নিং। পুরো মেঘে ঢেকে গেল। কোনটার কথা বলছিস? এখান থেকে টি গার্ডেন আগের দিন এই দাদা বলছিল যে এখানে টি গার্ডেন আছে, আমরা এই অবধি আর নিচ অবধি আসতে পারিনি। আর এই রাস্তা চলে যাচ্ছে জঙ্গলের মাঝখান থেকে, মানে রাস্তা কি জাস্ট এমনি পাত বানানো, সেইটাই এটাই যাচ্ছে ঝর্ণার দিকে। ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ এই আগের দিন এই অবধি এলে ভালো হতো রে, এখানে কি সুন্দর টি গার্ডেনটা ছিল। ছবি আমরা এর আগে আমরা এর আগের মোড় অবধি এসছিলাম। চলিয়ে চলো হাইকিং। দেখাও না, কায়দাবাজি দেখাও না। बोला ना वो देखिए वो रोड बन रहा है यहाँ से 20 मिनट में वो मंगपू निकल जाएगा। ও अभी तो क्लियर कर रहा है सब। এই হাইকিং ট্রেলটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, চারিদিকে বন জঙ্গল, মাঝখান থেকে এই সরু রাস্তা চলে যাচ্ছে আর এইদিকে খাদ। এরকমভাবে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, সাংঘাতিক জায়গা। আর কোনো ইনক্লাইন নেই, সমান সমানই রাস্তা আছে, যেই আসবে আরামসে হেঁটে যেতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু বন জঙ্গল, পোকা মাকড় শুয়োপোকা এইসবের সমস্যা হতে পারে। কারণ এই পুরো জায়গাটাতে মানে একদিনেই লাস্ট যা দেখে নিয়েছি যে অগন্তিক শুয়োপোকা সব দেখে নিয়েছি। বাবা এই জায়গাটা তো দেখো। হয়তো এতক্ষণ হেঁটে যেতে লাগে না, কিন্তু যাওয়ার পথে এত সুন্দর আশেপাশের ভিউ, ছবি ভিডিও তুলতে তুলতেই সময় কেটে যাবে। ওই কারণে আমাদের হয়ে গেছে এখন প্রায় 15-20 মিনিট হয়ে গেল আমরা ছবি ভিডিও তুলছি, দাঁড়িয়ে যাচ্ছি, একটু আগে গিয়েই দাঁড়িয়ে যাচ্ছি, মনে হচ্ছে এই জায়গাটা তো খুব ভালো, আর একটু আগে গিয়ে যাচ্ছি মনে হচ্ছে এটা তো আরও ভালো, এরকম হচ্ছে। অসাধারণ সামনে লাগছে ভিউটা। কালকে বৃষ্টি পড়েছে, ওই কারণে না পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আমার এইটা পার্সোনালি খুব ভালো লাগে, পাহাড়ে এরকম মেঘ ভেসে আছে। বড় রাস্তা শেষ, মানে তুলনামূলক বড় রাস্তা শেষ, আর একদম সরু রাস্তা শুরু। এখান থেকে এই ঝর্ণার জল স্টোর করা হচ্ছে। সুপার হাইকিং এক্সপিরিয়েন্স বল। পিছন ফেটে হাতে চলে আসতো রে কালকে, যদি এই রাস্তায় অন্ধকারে হাঁটতে হতো আমাদের। বলতাম ভাই এখানে একটা ঘরে থেকে যাও, বাপরে বাপ। এই রাস্তাটার বিউটিটা আমি বলে হয়তো এক্সপ্রেস করতে পারবো না, বাট
অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক। এই জায়গাটার থেকে আমি হেঁটে আসছিলাম, ভিডিও রিলস বানাচ্ছিলাম। স্পিচলেস। সামনে দেখেন পুরো খাদ হয়ে আছে। এই রাস্তার থেকে আমাদেরকে হেঁটে এসে এদিকে আবার ওই জঙ্গলের মাঝে ঢুকতে হবে। নাই করে আমরা 1-2 পাহাড় টপকে এসেছি। অলমোস্ট প্রায় 1 ঘন্টা হতে যায় আমরা হাঁটছি, প্রায়। হ্যাঁ, ছবি তুলেছি, ধরে নাও আধ ঘন্টায় কন্টিনিউয়াস হেঁটেছি, কিন্তু এখনও বাকি আছে। নিচে আওয়াজ পাচ্ছি ঝর্ণার, কিন্তু এখনও নিচে আছে অনেকটা, তো হেঁটে যেতে হবে অনেকটাই এখনও। জায়গাটার ফার্স্ট গ্লিমস দেখো তোমরা। ওইটা হচ্ছে ছোট্ট ওয়াটারফল, পাহাড় থেকে নেমে আসছে। এটা হচ্ছে আরেকটা, আর ওইটা হচ্ছে মেন ওয়াটারফল। কালকে রাত্রে তুমুল বৃষ্টি হয়েছিল, জল পুরো বেড়ে আছে। আমাদেরকে এইখান থেকে নদী পার করে তারপরে ওইদিকে যেতে হবে। কি ঠান্ডা! ड्रॉप करके आ गया। মজা হয়ে গেল। হ্যাঁ, বাহ, লিকার চা এনেছে। এই ঝর্ণাটার ব্যাপারে আর কি বলবো, মানে আমি এক্সপেক্ট করিনি এরকম বিশাল একটা ঝর্ণার নিচে দাঁড়িয়ে চা খাবো। চাটাও অসাধারণ, কি বলবো, একটা সুপার এক্সপিরিয়েন্স এখানে হচ্ছে। দেখেছো? আমার মনে হয় না যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি যেটা এক্সেপশনাল। কি সুন্দর ঝর্ণা দেখো, এই উপরেও যাওয়া যায়, কিন্তু যেহেতু কালকে বৃষ্টি পড়েছে সেখানে আর যাওয়া যাবে না, ভীষণ স্লিপ হয়ে আছে। আমি অলরেডি এখানে কেমনভাবে এসেছি আমি জানি। ওই যে দ্বীপ যাচ্ছে, পুরো রাস্তা না শ্যাওলা পড়ে গেছে। ওই এ ভাই দেখে যা, ভীষণ ডেঞ্জারাস হয়ে গেছে, কিন্তু যেমন তেমনভাবে এসছি। হ্যাঁ, নাচ করছে। হেভি জায়গা, হেভি পয়সা উসুল পুরো। নর্থ বেঙ্গলে এই জায়গাটা মিস করলে কিন্তু হেভি মিস হবে তোমাদের। এই জায়গাটাতে পুরো বছর জল থাকে, তোমরা যে কোনো টাইমে এসে এখানে দেখতে পারো। সময় এখন 12:30। কত ঘন্টা কাটালাম আমরা এখানে? 2.5 ঘন্টা। মানে সিরিয়াসলি এই জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছাই করছে না, বাট বেরোতে হবে। গাড়ি ওয়েট করছে অনেকক্ষণ যাবৎ। এই জায়গাটাকে এখন টাটা বলে বেরিয়ে যাচ্ছি। কমেন্ট করে জানিও এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। চলো বেরোনো যাক। আবার এখান থেকে অতটা রাস্তায় আবার হেঁটে ব্যাক করতে হবে। এই যে বলছিলাম, আমি এক্ষুনি এটা ধরতে যাচ্ছিলাম, এখানে দেখো শুয়োপোকা। ও বাবা, এখানেও 2খানা শুয়োপোকা। এই জিনিসগুলো খুব দেখে রাখতে হবে। আমি জানিও না কি, এইসব দেখলে মনে হয় যে না গা ঘিন করছে, গায়ে কোথাও আছে কি না। এই জায়গাটা মানে পুরো এই এরিয়াটাই স্যাঁতস্যাঁতে, যেহেতু বর্ষাকাল তার মধ্যে। ও হো, রাস্তাতেও আছে। বহু সাবধানে থাকতে হবে আর দেখে চলতে হবে। শুয়োপোকার ভীষণ উপদ্রব, কিন্তু আমি এখনো অবধি যোগ দেখিনি। কিন্তু এটা একটু আশ্চর্যকর, হয়তো আছে বাট আমার চোখে এখনো অবধি পড়েনি, কিন্তু বিশাল শুয়োপোকা পড়েছে। চলো এগোনো যাক, এবার আস্তে আস্তে যাই। এই উঠলাম রাস্তায়, ঘড়ি ধরে সময় লাগলো 40 থেকে 45 মিনিট। ছবি ভিডিও না তুললে 40-45 মিনিটই সময় লাগবে, আর আমাদের মতন ফটো ভিডিও তুলতে গেলে 1 ঘন্টার উপরে। তো এটাই হচ্ছে মোরওভার
তো এবার মোটামুটি আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখব। আমার যা মনে হচ্ছে অলমোস্ট 4-5 কিলোমিটার হেঁটে। যারা হাঁটতে সমস্যা তারা অ্যাভয়েড করতে পারো, বাট যদি পারো তাহলে যেও, কারণ মিস করার মতন না। বয়স্কদের একটু সমস্যা হতে পারে, স্যাঁতস্যাঁতে রাস্তা, একটু সরু রাস্তা, কিন্তু একটা সুবিধা আছে যে পুরো রাস্তাটাই সমান, কোনো ইনক্লাইন নেই, ডিক্লাইন নেই, পুরো সমান রাস্তা। এরকমভাবে সিধে পাহাড়ের গা ঘেঁষে চলে যাচ্ছে। তো এটা তোমরা মিস না করলে আমার সাজেশন অনুযায়ী মাস্ট ট্রাই।